আলাদিনের আশ্চর্য প্রদীপের কথা আমরা সবাই জানি, কিন্তু ভাবুন তো, যদি সেই প্রদীপটি আজ আপনার স্মার্টফোনের একটি অ্যাপে হাজির হয়। আপনি যা চাইবেন তাই পাবেন, টাকা, খ্যাতি কিংবা ভালোবাসা। শুনতে দারুণ লাগছে, তাই না? কিন্তু যদি বলি প্রতিটি ইচ্ছার বিনিময়ে আপনাকে দিতে হবে আপনার প্রিয়জনের প্রাণ। আজকের মুভিতে আমরা দেখব সিওরিন হাই স্কুলের 5 বন্ধুর গল্প, যারা লোভে পড়ে গিরো নামের এক অভিশপ্ত অ্যাপ ডাউনলোড করে। এরপর তাদের জীবনে নেমে আসে এক বিভীষিকা, যা তারা কল্পনাও করেনি। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রহস্যের শেষটা আপনার গায়ের লোম তাড়া করে দেবে। গল্পের শুরুতেই আমরা দেখি সিওরিন হাই স্কুলের 5 জন বন্ধু: সোয়া, গেনু, নারী, হানজু এবং সিংহোক। সোয়া স্কুলের সেরা অ্যাথলেট, কিন্তু ছোটবেলায় বাবা মাকে হারানো এক বিষণ্ণ মেয়ে। গেনু সোয়ার প্রেমিক এবং বন্ধু। নারী ধনী পরিবারের একজন স্টাইলিস্ট মেয়ে, যে মনে মনে গেনুকে পছন্দ করে। হাজুন লাজুক কিন্তু টেকনোলজিতে জিনিয়াস, সে মনে মনে সোয়াকে পছন্দ করে। হিয়মক গ্রুপের সব থেকে হাসিখুশি এবং বাচাল ছেলে, যাকে বাকিরা খুব একটা গুরুত্ব দেয় না। তাদের এই সাধারণ জীবনে কখনো কালো মেঘ আসেনি, কিন্তু হঠাৎ করেই তাদের মোবাইলে একটি রহস্যময় অ্যাপের নোটিফিকেশন আসে। নারীর প্রথম ইচ্ছা ছিল সে অনেক ধনী হওয়া এবং গনুর মনোযোগ আকর্ষণ করা, কিন্তু তারা বুঝতে পারেনি যে এই অ্যাপটি কোনো সাধারণ সফটওয়্যার নয়, এটি একটি অশুভ আত্মার তৈরি ফাঁদ। অ্যাপটি ইচ্ছা পূরণ করার সাথে সাথে ব্যবহারকারীর আয়ু এবং আশপাশের মানুষের জীবনের দাবি করতে থাকে। হিংহুক যখন মজার ছলে অ্যাপটি ব্যবহার করে, তখনই শুরু হয় প্রথম ট্র্যাজেডি। দিনগুলো ভালোই কাটছিল, যতক্ষণ না গিরিগো নামের এই অ্যাপটি তাদের জীবনে আসে। হিউমুক ছিল পড়াশোনায় খুবই কাঁচা, কিন্তু হঠাৎ এক ম্যাথ টেস্টে সে হাজনের সমান নম্বর পেয়ে সবাইকে চমকে দেয়। রহস্যটা ফাঁস হয় লাঞ্চ ব্রেকে। হিউমুক জানায় সে গিরিগো নামের অ্যাপে ইচ্ছে পূরণ করেছে। একটা কাগজে তার নাম, জন্ম তারিখ লিখে ক্যামেরার সামনে ধরলে নাকি ইচ্ছে পূরণ হয়, কিন্তু সবার অগোচরে হিয়ামুকের ফোনের স্ক্রিনে শুরু হয়ে গেছে 24 ঘন্টার রহস্যময় কাউন্টডাউন। পরের দিন স্কুলে ঘটে গেল এক বীভৎস ঘটনা। কাউন্টডাউন শেষ হতেই হিয়ামুক সবার সামনেই পাগলের মতো আচরণ শুরু করে। নিজের শরীর বাঁকিয়ে হাতে ছুরি নিয়ে নিজেকেই আঘাত করতে শুরু করে। বন্ধুরা তাকে বাঁচাতে গেলেও লাভ হয় না, সবার চোখের সামনেই নিজের গলায় ছুরি বসিয়ে শেষ করে দেয় নিজেকে। বন্ধুর এই করুণ মৃত্যু সোয়াকে মানসিকভাবে ভেঙে ফেলে, কিন্তু আতঙ্ক আরও বেড়ে যায় যখন সোয়া বুঝতে পারে গনুও মজা করে এই অ্যাপে ইচ্ছে পূরণ করেছিল। সে চেয়েছিল সোয়ার ন্যাশনাল টিমের প্র্যাকটিস যেন ক্যান্সেল হয়, আর ঠিক তাই হলো। কোনো কারণ ছাড়াই জিমনেসিয়ামের ছাদ ধসে পড়ে প্র্যাকটিস বন্ধ হয়ে যায়। গেনুর ফোনেও শুরু হয় সেই অভিশপ্ত কাউন্টডাউন। গেনুর অবস্থা খারাপ হতে শুরু করলে হানজু তার বোন ইয়াং এর সাহায্য নেয়। ইয়ং একজন ওঝা, যে অপ্রাকৃত শক্তি নিয়ে কাজ করে। ইয়ং জানায় এই অ্যাপের পিছনে যুগ নামের এক অভিশপ্ত আত্মা। সোয়াকে বাঁচাতে এবং অভিশাপ কাটাতে ইয়াং এক কঠিন রিচুয়াল শুরু করে। সোয়াকে পাঠিয়ে দেওয়া হয় এক বিভীষিকাময় আধ্যাত্মিক জগতে। ইয়াং নির্দেশ দেয় 3টি দরজা পার হতে হবে এবং ভুলেও পিছনের দিকে তাকানো যাবে না। সেই জগতে ছোঁয়া তার মৃত বাবা মাকে দেখেও নিজেকে সামলে নেয়, কিন্তু শেষ মুহূর্তে অশুভ আত্মার মায়াজালে পড়ে সে পিছনে তাকিয়ে ফেলে। সুতো ছিঁড়ে যায় আর শুরু হয় রক্তমাখা লড়াই। কোনো মতে ইয়াং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সোয়াকে সেই জগৎ থেকে ফিরিয়ে আনে। অভিশাপ পুরোপুরি কাটাতে হলে মূল উৎস ধ্বংস করতে হবে। জানা যায় এটি পুরনো লাল রঙের রক্তমাখা ফণি হলো এই নষ্টের মূল। সোয়া, হানজু আর ইয়াংয়ের স্বামী ব্যাংলু বেরিয়ে পড়ে সেই ফোনের খোঁজে। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। হিয়ামুকের ল্যাপটপ আর ডিসকার্ড চ্যাট ঘেটে তারা পৌঁছায় ভাইকন মিডল স্কুলে। সেখানে মিনসু নামের এক ড্রাগ ডিলারের কাছে তারা জানতে পারে হেরেং এবং সিওর নামের 2 মেয়ের কথা। সিওর নাকি হেয়ংকে বুলি করার জন্য এই অ্যাপটি বানিয়েছিল,
যার ফলে হিয়ং আত্মহত্যা করে। এরপর থেকেই সেই মৃত মেয়ের আত্মাই এই অ্যাপের মাধ্যমে প্রতিশোধ নিতে শুরু করে। গল্পের মোড় ঘুরে যায় যখন সোয়া আর হানজু স্কুলের কোচের কম্পিউটার থেকে উইশ ভিডিওগুলো দেখতে পায়, যেখানে তারা দেখতে পায় নারীর একটি ভিডিও। সেই রাতে পার্টিতে মাতাল অবস্থায় নারী ইচ্ছা করেছিল যেন হিয়ামুক মারা যায়। অর্থাৎ হিয়ামুকের মৃত্যুর পিছনে শুধু অ্যাপ নয়, নারীরও হিংসা দায়ী ছিল। কিন্তু প্রশ্ন হলো, নারী কেন এখনো বেঁচে আছে, আর কেনই বা সে স্কুলে প্রবেশ করলো? অ্যাপের নির্মমতা কি সত্যি সিয়ন, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কেউ? কিন্তু সাবধান, গল্পের শেষে আপনাদের জন্য অপেক্ষা করছে এক টুইস্ট, যা আপনাদেরকে ভাবিয়ে তুলবে। অভিশাপ কি সত্যিই শেষ হয়েছে? গল্পের শিখর খুঁজতে আমাদেরকে পিছনে যেতে হবে কয়েক বছর আগে। সিয়ং আর হিয়াং ছিল প্রাণের বন্ধু। সিয়ং ছিল এক সামান পরিবারের মেয়ে। সামান হওয়ার কারণে সে ছোট হওয়ার ভয়ে সে নিজের পরিচয় গোপন রাখত। সিয়নের মা ছিল একজন শক্তিশালী সামান, কিন্তু সিয়ন তাকে ঘৃণা করত। সিয়ং তার স্কুলে কোডিং ক্লাবে গ্রিগো নামের একটি অ্যাপ তৈরি করে। হিরাং জানতো না তার বান্ধবীর মনে কি চলছে। সে নিজের মনের মানুষকে পাওয়ার ইচ্ছে পূরণ করতে গিয়ে অজান্তেই ডার্ক ম্যাজিকের জালে জড়িয়ে পড়ে। সিয়ং বিশ্বাসঘাতকতা করে হিরাংয়ের গোপন ভিডিও ভাইরাল করে দেয়। অপমানে ক্ষোভে হিরাং নিজের গলা কেটে সুইসাইড করে, কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়, যারা এই অ্যাপে ইচ্ছে পূরণ করবে তাদের সবাইকে মরতে হবে। হিরাংয়ের সেই রক্তমাখা ইচ্ছেই অ্যাপটিকে জীবিত করে তোলে। বর্তমানে ফিরে আসি। গেনু আর নারী স্কুলের গোপন নথিপত্র খুঁজতে গিয়ে জানতে পারে সিয়ং এবং হিরাংয়ের সেই করুণ মৃত্যুর কাহিনী। কিন্তু ঠিক তখনই সেই অভিশাপ আত্মা নারীর উপর ভর করে। নারী হিংস্র হয়ে ওঠে। সেয়ার উপর জমানো সব ঘৃণা আর জেলেসি তাকে দানবে পরিণত করে। সে গেনুকে আঘাত করে, সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ব্যাঙ্গুল বুঝতে পারে স্কুলে অশুভ শক্তির আনাগোনা বেড়েছে। সে গেনুকে বাঁচাতে গিয়ে নিজে গুরুতর আহত হয়, আর চোখে কাচের টুকরো ঢুকে রক্তরক্তি কাণ্ড ঘটে যায়। কিন্তু এই আঘাত তাকে নতুন ক্ষমতা দেয়। সে এখন খালি চোখেও আত্মা দেখতে পায়। সেয়া আর গেনু বুঝতে পারে হিরাংয়ের সেই পুরনো লাল ফোনটি হলো অভিশাপের চাবিকাঠি। তারা রেইনবো উইন্ডো খুঁজে বের করে, যেখানে হেরাংয়ের ভিডিওটি করেছিল, কিন্তু আত্মাটি তাদের পথ আটকে দেয়। অভিশপ্ত আত্মা একটি খালি গাড়ি চালিয়ে তাদের অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে। সেয়াকে বাঁচাতে গিয়ে ব্যাঙ্গুলের পেটে লোহার রড ঢুকে যায়। মুমূর্ষু অবস্থায় ব্যাঙ্গুল সোয়াকে নির্দেশ দেয় ফোনটি ধ্বংস করার। সেয়া সেই ঘরে প্রবেশ করে। সেখানে আগে থেকেই ওত পেতেছিল পজেসড নারী। শুরু হয় দুই বন্ধুর মরণপণ লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে সেয়ার হাতের রক্ষাবচক বা সাদা সুতোটি ছিঁড়ে যায়। সাথে সাথেই সেয়ার আত্মা চলে যায় সেই ভয়ানক অন্ধকারে, যেখানে সে বিভ্রম দেখতে পায়। গেনু, হানজু আর নারী তাকে বলছে সব ঠিক হয়ে গেছে, কিন্তু সেয়া বুঝতে পারে এটি একটি ফাঁদ। এদিকে হাইয়ং দূর থেকে বুঝতে পারে সেয়া বিপদে আছে। সে ফানুস উড়িয়ে গেনুকে পথ দেখায়, যাতে সে সেয়াকে হাইয়ংয়ের বাড়িতে নিয়ে আসতে পারে। হাইয়ং তার জাদুকরি তীর দিয়ে লাল ফোনটি ভেঙে ফেলে, কিন্তু অবাক করা বিষয় হলো অভিশাপ তাতেও কাটে না। হাইয়ং বুঝতে পারে আসল মেহিং বা অভিশপ্ত বস্তু লাল ফোনটি নয়, বরং সিয়নের নিজের ফোনটি। সেয়া আর হাইয়ং আধ্যাত্মিক জগতে মাল্টিমিডিয়া রুমে পৌঁছায়, যেখানে সিয়ংয়ের আত্মা ভয়ঙ্কর রূপে তাদের আক্রমণ করে। হাইয়ং হেরাংয়ের রূপ ধরে সিয়ংয়ের বিভ্রান্ত করার চেষ্টা করে। অন্য এক কক্ষে সেয়া আর নারীর আত্মার মধ্যে লড়াইয়ের চূড়ান্ত রূপ নেয়। আত্মরক্ষার্থে সেয়া নারীকে আঘাত করতে করতে মেরেই ফেলে। এরপর সে খুঁজে পায় আসল ফোনটি। হাইয়ং নিজের শরীরকে বর্ম হিসেবে ব্যবহার করে সিয়ংকে জাপটে ধরে এবং জাদুকরি তীর দিয়ে নিজেকে এবং সিয়ংকে বিদ্ধ করে। সেয়ার হাতে থাকা তীর দিয়ে অভিশপ্ত ফোনটি ধ্বংস করে। এক বিকট চিৎকারে সিয়ংয়ের আত্মা ছাই হয়ে যায় এবং চিরতরে অভিশাপ থেকে মুক্ত হয় স্কুলটি। বেশ কিছুদিন পর নারী আর হিয়ামুককে হারিয়ে বন্ধুত্বের বৃত্ত ছোট হয়ে এসেছে। সেয়া, হানজু আর গেনু সুস্থ হয়ে স্কুলে ফেরে। ব্যাঙ্গুলো সুস্থ হয়ে ওঠে এবং সে এখন খালি চোখে আত্মা দেখতে পায়।
তারা সবাই মিলে মৃত বন্ধুদের আত্মার শান্তির জন্য রিচুয়াল পালন করে। মনে হচ্ছিল সব শেষ, কিন্তু গল্পের শেষে দেখা যায় মিনসু নামের সেই ছেলেটি স্কুলের গোপন পথ দিয়ে ভিতরে ঢোকে, একটি ফোন খুঁজে পায়। সেটি ছিল নারীর ফোন। ফোনের স্ক্রিন অন করতেই জ্বলে ওঠে সেই পরিচিত লোগো, গিরিগো। তবে কি অভিশাপ শেষ হয়নি? কে জানালো মিনসুকে এই ফোনের খবর? এই সব প্রশ্নের উত্তর মিলবে সিজন 2-তে। ততক্ষণ পর্যন্ত রহস্যের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।